আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি মুনমুন, ফুড ফাইলস বাই মুনমুনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভীষণ মজাদার, লোভনীয় চিংড়ি শুটকি ভুনার রেসিপিটি দেখার জন্য। আমরা সবাই জানি চিংড়ি শুটকি ভুনা কতটা মজা হয়ে থাকে। আজকে এই সহজ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই চিংড়ি শুটকি ভুনার পুরো প্রস্তুত প্রণালী। চিংড়ি শুটকি ভুনা তৈরির জন্য আমি ১ কাপ পরিমাণ চিংড়ি শুটকি নিয়ে নিয়েছি। এই চিংড়ি শুটকিগুলোতে প্রচুর পরিমাণে বালু থাকে, সেই জন্য এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি এখানে ২ কাপ পরিমাণ গরম পানি দিয়ে চিংড়ি শুটকিগুলোকে ১০ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। ১০ মিনিট ভেজানো হয়ে গেলে ৩ থেকে ৪ বার বেশ ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব এবং এরপরে এগুলোকে এভাবে ছাঁকনির সাহায্যে পানি ঝরতে দেব। এইভাবে চিংড়ি শুটকিগুলো পরিষ্কার করে নেব। চুলায় মাঝারি আঁচে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন। দিয়ে দেব ১ কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ। দেশি পেঁয়াজ ব্যবহার করেছি, এতে করে চিংড়ি শুটকি ভুনাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। প্রায় ৫ থেকে ৭ মিনিটের মধ্যে দেখতে পাবেন পেঁয়াজটা বাদামি বর্ণ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এতে দিয়ে দেব ১ চা চামচ পরিমাণ আদা বাটা এবং ১.৫ চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুনটা দিয়ে আমি এই আদা রসুনগুলোকেও তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। প্রায় ১ মিনিটের মতো এভাবে একটু ভুনে নিতে হবে। এতে করে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে। তেল, পেঁয়াজের সাথে আদা রসুনটা এভাবে প্রায় ১ মিনিট ভুনে নেয়ার পর আমি এতে সামান্য একটু পানি দিয়ে দেব। কারণ এখন আমি গুঁড়া মসলা দেব। এই পর্যায়ে যদি একটু পানি দিয়ে দিই তাহলে গুঁড়া মসলাগুলো আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। একটু পানি দিয়ে দিচ্ছি, প্রায় ৩ থেকে ৪ টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম। এবার এতে আমি গুঁড়া মসলা দেব। গুঁড়া মসলার মধ্যে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, ১/২ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ১ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে ১ চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। তবে আপনারা আপনাদের স্বাদ বুঝে লবণের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। সমস্ত উপকরণ দিয়ে বেশ ভালোভাবে এবার মসলাগুলোকে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি ৪ থেকে ৫ টা কাঁচামরিচ দিয়ে দেব এবং আস্ত রসুন দিয়ে দেব প্রায় ৬ থেকে ৭ কোয়া। এবার একটু সময় নিয়ে মসলাগুলোকে কষিয়ে নিতে হবে। আমার কাছে মনে হচ্ছে এখানে আরো কিছুটা পানি লাগবে, সেজন্য এখানে আমি আরো ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে মসলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মসলাগুলো বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন মসলার উপরে তেল ভেসে উঠেছে। এবার ধুয়ে রাখা চিংড়ি শুটকিগুলো আমি এই মসলায় দিয়ে বেশ ভালোভাবে ভুনে নিতে হবে। এই পর্যায়ে কোনো পানি দেব না। বেশ ভালোভাবে ৩ থেকে ৪ মিনিট আমি এগুলোকে ভুনে নেব। তারপরে আমি এখানে ১/২ কাপ পরিমাণ পানি দিয়ে চিংড়ি শুটকিটা রান্না করে নেব। ৩ থেকে ৪ মিনিট ধরে আমি এই চিংড়ি শুটকি বেশ ভালোভাবে ভুনে নিয়েছি। দেখতে পাচ্ছেন পানি একদমই নেই। এবার আমি এতে ১/২ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ১০ মিনিটের জন্য এগুলোকে আমি রান্না করে নেব। চুলার জাল লো আর মিডিয়ামের মাঝামাঝি করে দিয়েছি। ১০ মিনিট পর ফিরে আসছি। ১০ মিনিট পর ফিরে এলাম। আমার চিংড়ি শুটকি ভুনা একেবারে তৈরি। দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে। এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দেব। প্রায় ১ মুঠো পরিমাণ ধনিয়া পাতা দিয়ে আর ২ থেকে ৩ মিনিট একটু নেড়েচেড়ে নেব। তারপরে চুলার জাল বন্ধ করে আমার চিংড়ি শুটকি আমি সার্ভ করে নেব। হয়ে গেছে, চুলার জালটা বন্ধ করে দিয়েছি এবং চুলার জালটা বন্ধ করে আমি এগুলোকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।